আজকে আমি বানিয়ে দেখাবো অতি পুরনো একটা রান্নার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ শাপলা। অনেকেই আছে শাপলা খেতে পছন্দ করে না। একবার এইভাবে আমার মতো করে শাপলাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর শাপলা শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী। শাপলায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। গরম গরম ভাতের সাথে এরকম নিরামিষ শাপলা থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আর যে কোনো নিরামিষ দিনে খুব কম সময় চটজলদি কিন্তু এই রেসিপিটা সহজেই বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ শাপলা বানানোর জন্য এখানে নিয়েছি 2 আটি শাপলা। প্রথমে শাপলার গায়ের যে আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নেব। একটা শাপলা নিয়ে ঠিক এইভাবে আঙ্গুল দিয়ে টেনে টেনে শাপলার গায়ের আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। তবে শাপলার গায়ের আঁশ ছাড়ানো খুব বেশি কিন্তু কঠিন কাজ না, খুব সহজেই কিন্তু আঁশটা ছাড়ানো যায়। তবে শাপলার গায়ের আঁশটা ছাড়াতে কিন্তু কোনো রকম বটি বা ছুরির দরকার পড়ে না, হাত দিয়ে ঠিক এইভাবে টেনে টেনে আঁশটাকে ছাড়ানো যায়। একটা শাপলার গায়ের আঁশ ছাড়িয়ে নেবার পর এবার ফুলটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা শাপলার গায়ের আঁশ আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটা শাপলার গায়ের আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে শাপলাগুলোকে কেটে নেব। প্রথমে একটা শাপলা নিয়ে একটা ছুরি দিয়ে মাঝারি সাইজের টুকরো করে শাপলাটাকে কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে শাপলাটাকে কেটে নেবেন। ঠিক এরকম সাইজের মাঝারি টুকরো করে আমি শাপলাটাকে কেটে নিলাম। এই একইভাবে কিন্তু বাকি শাপলাগুলোকেও কেটে নেব। প্রত্যেকটা শাপলা কেটে নেওয়া হয়ে গেছে। শাপলাটা কেটে নেবার পর আমি শাপলাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে শাপলাটাকে সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাপলা। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার শাপলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দেবার ফলে শাপলার মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু শাপলাটা সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে কিন্তু শাপলা সেদ্ধ করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 5 ঢাকা দিয়ে শাপলাটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে শাপলাটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর নুন দেওয়ার ফলে দেখুন শাপলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু শাপলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও মিনিট 5 ঢাকা দিয়ে আমি শাপলাটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে শাপলাটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন শাপলাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শাপলাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার শাপলাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। শাপলাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেব ছোট 1 বাটি কুচানো নারকেল। এখানে আমি নারকেলটাকে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে কোড়ানো নারকেলও দিতে পারেন। এবারে নারকেলটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর শাপলায় যদি এরকম একটু কুচিয়ে নারকেল দেওয়া হয় শাপলাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। মিনিট 2 নারকেলটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে নুন দেব না, যেহেতু শাপলাটা সেদ্ধ করার সময় বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, তাই আর এখানে নুন দিচ্ছি না। এবারে চিনি আর হলুদ গুঁড়োটা দেবার পর আবার একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা,
আর দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম সেই বেটে রাখা কাঁচা লঙ্কা। এবারে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর 1 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 2 আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা শাপলা। শাপলার মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দেবার পর এবার শাপলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর শাপলাটাকে ঠিক এইভাবে একটু চেপে চেপে ম্যাশ করে নেব। শাপলাটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার শাপলার মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে শাপলাটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না শাপলাটা কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু ক্রমাগত নেড়ে চেড়ে শাপলাটাকে ভেজে নিতে হবে। মিনিট 5-6 নাড়াচাড়া করে নেবার পর দেখুন শাপলাটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর শাপলার মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে, আর শাপলাটা কড়াই থেকে ছেড়েও এসেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার শাপলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সবার শেষে যদি অল্প পরিমাণে একটু ঘি আর গরম মশলা শাপলার মধ্যে দেওয়া হয় শাপলাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। ঘি আর গরম মশলাটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ শাপলা। আর গরম গরম ভাত দিয়ে এরকম নিরামিষ শাপলা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।